শিলাবৃষ্টির কারণে কিন্তু কৃষকদের পেঁয়াজের ভিতরে অনেক ঘাস হয়েছে, আর এই ঘাসের জন্য কিন্তু গাইস পেঁয়াজ কিন্তু খুঁজে পাচ্ছে না কৃষকরা। তো এর জন্য কিন্তু গাইস কৃষকদের এখন ডবল জোন রাখতেছে এবং শ্রমিক ডবল লাগতেছে। তো আপনারা যদি কৃষকদের পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। তো গাইস এই বৃষ্টির কারণে কিন্তু গাইস মানুষের পেঁয়াজ দেখছেন যে একদম মাটির সাথে কিন্তু এইভাবে গাইস মিশে গেছে, আর এই মাটির সাথে মিশে যে গাইস ঘাস হয়ে গেছে প্রচণ্ড। এখন কিন্তু গাইস পেঁয়াজ চোখ দেখা যাচ্ছে না, তারপর মাটি হয়ে গেছে বিশাল শক্ত। তো এক কথায় পেঁয়াজ নিয়ে গাইস বিশাল সমস্যার ভিতর কিন্তু আছে কৃষকরা। তো দেখছেন যে গাইস মাসের দূরে দূরে কিন্তু গাইস খালি বস্তা আর বস্তা দেখছেন। তো এই বস্তার ভিতরে শুধু পেঁয়াজ কিন্তু গাইস, আর আমাদের পেঁয়াজ কিন্তু অনেক আগেই মারা গেছিল। তো গাইস এখন কিন্তু আরও বেশি সমস্যা। দেখুন গাইস পেঁয়াজের মাটি দেখুন একদিনের ভিতরে কিন্তু শুকায় একদম ফাইটে গেছে। তার মানে বোঝা যাচ্ছে গাইস মাটি কিন্তু বিশাল জব্দ হয়ে গেছে। আর এখন পেঁয়াজ গাছ টানে কিন্তু উঠতেছে না, আর মাটিতে গাছ প্রচণ্ড ধার হয়ে গেছে দেখতেছি। এখন এটাই সমস্যা হয়ে গেছে। তো গাছ পেঁয়াজ উঠতে থাকবো যতক্ষণ ইনশাল্লাহ পারি। তো দেখছেন যে গাছ পেঁয়াজের কিন্তু এখনও দুই একটা গাছ যেগুলো খালি হয়েছিল খালি সেইগুলোই খাড়া খাড়া আছে। তাছাড়া কিন্তু গাছ আর কোনো গাছ কিন্তু একটাও খালি নাই। আর আমরা কিন্তু গাছ পেঁয়াজ তুলছি অনেক দিন আগের থেকেই, 2 থেকে 3 দিন ধরে এই জায়গায় পেঁয়াজ তুলছিলাম। তো মাঝে কালকে আর পরশু দিন গাছ 2 দিন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু পেঁয়াজ তুলি না। তো আজকে কিন্তু গাছ আবার দেখছেন যে পেঁয়াজ তুলছি। তো গাছ আমাদের এগুলো তো অরিজিনাল দেশাল পেঁয়াজ, আর দেশাল পেঁয়াজ হিসাবে কিন্তু গাছ দেখছেন যে মোটামুটি টুকটাক চলে, যাই হোক মাশাল্লাহ। তো দেশাল পেঁয়াজ হিসাবে পেঁয়াজ গাছ কমা হয় না, একদমই খারাপ হয় নাই। তো বৃষ্টি হয়েছিল কিন্তু গাছ এর জন্য কিন্তু দেখছেন যে পেঁয়াজের শিকড় কিন্তু গাছ দেখছেন একদম কাঁচা হয়ে গেছে। আর এই শিকড় কাঁচা হয়ে যাওয়ার জন্য কিন্তু গাছ পেঁয়াজ কিন্তু মাটিতে শক্ত করে হাইটে ধরে রাখতেছে। আর এটা যদি গাছ এই বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু গাছ আমাদের এই পেঁয়াজ উঠোনতে আর একটু প্রবলেম হতো, কিন্তু এতদিনে উঠোনে হয়ে যেত। তো গাছ দেখছেন যে কী পরিমাণে কিন্তু পেঁয়াজের দেখুন যে শিকড় ছাড়ছে, কিন্তু গাছ কিন্তু একদম মারা গেছে। তো গাছ এইটার কারণ একমাত্র বৃষ্টি, আর বৃষ্টির কারণে কিন্তু মাটি কিন্তু নিচে এখনও নরম আছে, কিন্তু উপরে গাছ আজকে রোদের তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্যই কিন্তু গাছ এইরকম একটা কাজ হয়েছে। তো দেখছেন যে মাটি কীভাবে কামড় মেরে কিন্তু পেঁয়াজের ধরে রাখছে। আর গাছ পেঁয়াজের গাছ যখন কাঁচা থাকে তখন কিন্তু আপনার মাটিতে যতই চাপ দিক পেঁয়াজ কিন্তু উঠে পড়ে, কিন্তু যখন মাটি এই পেঁয়াজের গাছ যখন মারা যায় তখন কিন্তু মাটিতে চাপ মারলে ওঠে না। তো গাছ কী কষ্ট করে দেখছেন যে তুলছে। আর গাছ দেখছেন যে পেঁয়াজ কিন্তু এই যে এতক্ষণ ধরে এই কটা মাত্র পেঁয়াজ তুলতে পারছি। আর গাছ এখন কিন্তু লোকজনও পাওয়া যাচ্ছে না যে মানুষ তাড়াতাড়ি করে তুলবে। তো মানুষের এখানটা অনেক প্রবলেম হবে। এখন কিন্তু 2 জনের কাম 1 জনের করা লাগতেছে, কারণ লোক পাওয়া যাচ্ছে না। এবং এখন কিন্তু আগের মতো সেরকম পরিবেশও আর নাই যে মানুষ 2-3 দিন থিয়ে দেবে। এখন কিন্তু সবাই তাড়াহুড়ো করতেছে, হয়তো 2-1 দিনের ভিতর গাছ এই পেঁয়াজের সিজনটা শেষ হয়ে যাবে। আর আমাদের মাঠে গাছে অল্প কিছু মানুষের পেঁয়াজ আছে, দেখছেন যে এদের পেঁয়াজও কিন্তু এখনও খারাপ হয়েছে, কিন্তু অনেক গাছটা হয়েছে ময়লা যে মানে আপনার ঘাস হয়েছে। তো আমাদের ভিতরেও কিন্তু গাছ কম ঘাস না, আপনারা কিন্তু দেখছেন আমাদের ভিতরে কিন্তু গাছ প্রচণ্ড ঘাস হয়েছে। তবুও গাছ পেঁয়াজ এখন তোলার দরকার, এর জন্য শুধু তুলে হয়ে উঠতেছি। তো এখন আর কিছু করার নাই, পেঁয়াজ তুলতে হবে যখন তোলা শুরু করছি। তো বেশি দিন থাকলে হয়তো আরও সমস্যা হবে না, আর বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু গাছ এই পেঁয়াজ আমরা আর পাবো না, যেটা বাস্তব কথা। তো গাছ পেঁয়াজের রঙ কিন্তু গাছ দেখছেন যে হেভি রঙ হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু গাছ পেঁয়াজের রঙ কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো গাছ আমাদের এই গাছ কিন্তু একদম মরে গেছে, এর জন্য কিন্তু গাছ সবচেয়ে বড় প্রবলেম হয়েছে। আর এর জন্য কিন্তু আমাদের লোক কিন্তু গাছ বেশি লাগতেছে। আর আজকে আমি কিন্তু সারাদিন গাছ কোনো পেঁয়াজ সেরকম তুলতেন না, আমি শুধু পেঁয়াজটা আনছি, আর আমার আব্বু কিন্তু গাছ পেঁয়াজ তুলছে। তো গাছ আমরা কিন্তু পেঁয়াজ কাটি তুলতেছি, আপনারা হয়তো ভাববেন যে এরকমভাবে তুলছে কেন। এখন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি যে পেঁয়াজের গোয়ার সাইজ কীরকম হয়েছে। এর জন্যই কিন্তু গাছ আমার এখানে দেরি হচ্ছে। তো গাছ দেখছেন যে এতক্ষণ থেকে কিন্তু এইগুলো পেঁয়াজে তুলছি। আর মাঠে কিন্তু আপনাদের আমরা বললাম গাছ চারদিকে কিন্তু প্রচণ্ড মানুষ পেঁয়াজ তুলছে, মানে সারা মাঠে অনেক বস্তা বস্তা গুনে ফুটানো যায় না। তো গাছ আরও লোকজনের কিন্তু এখন দুপুরবেলা ফুল দুপুরবেলা, আর আজকে রোদের তাপমাত্রা কিন্তু মারাত্মক কষ্ট হচ্ছে কিন্তু মানুষের। এর জন্য কিন্তু গাছ আরও মানুষ বেশি সমস্যায় পড়ছে। আর গাছ আমাদের পেঁয়াজ হিসেবে না মহা বিপদে পড়লাম আমরা, কারণ এই পেঁয়াজ গাছ এখন উঠতে চাই না। আর মাঠে এখন মেলা পেঁয়াজই থেকে যাবেনি, কারণ পেঁয়াজ যদি ঠিক মতো গাছ উঠানো না যায় তাহলে কিন্তু পেঁয়াজের নিতেই থাকে যাবে, আর সেটাই কিন্তু এখন হচ্ছে। তো গাছ দেখছেন যে কী শক্তভাবে উঠানো লাগতেছে। আর গাছ ক্যামেরার দিকে তাকিয়ে তো আমি পেঁয়াজ তুলতে পারতেছি না, এই জন্য কিন্তু ক্যামেরায় হয়তো একটু কুমা দেখতে পারে, তো কিছু মনে করবেন না।
আর গাইস আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু এই পেঁয়াজের সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন কিন্তু আপনাদের সাপোর্ট করার দরকার এবং আমি মনে করি আপনাদের প্রয়োজনও। কারণ এই একটি মনে করেন যে 3 থেকে 4টি মাস একরকম আপনাদের সাথে কিন্তু আমি পেঁয়াজ নিয়ে শেয়ার করে যাচ্ছি সব ধরনের ভিডিও। তো গাইস যদি ভালো লাগে আমাদের, আর অনেক দিন ধরেই আপনাদের মাঝে রয়েছি, তো একটু যদি মায়া হয়ে থাকে তাহলে কিন্তু গাইস আমাদের সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন এবং আমাদের চ্যানেলটা বড় হওয়ার তৌফিক মানে বড় করার করবেন। তো গাইস যারা ভিডিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি লাইক করবেন, তাইলে কিন্তু আমরা বুঝি আপনারা পছন্দ করছেন ভিডিও। তো গাইস দেখছেন যে এই জায়গাটার পেঁয়াজ কিন্তু সাইজ কিন্তু গাইস মাশাআল্লাহ ভালো ভালো। আর এটা কিন্তু আপনার দামও কিন্তু এখন সব পেঁয়াজের চাইতে বেশি দাম। তো পেঁয়াজ হয়তো একটু ছোটো হয়েছে তবুও কিন্তু গাইস দাম আছে, কিন্তু এটা কিন্তু এখন ওই সব ধরনের হাইব্রিড পেঁয়াজের চাইতেও কিন্তু দাম কিন্তু গাইস বাজারে বেশি। আর এর জন্যই কিন্তু এটা অল্প হলেও একটু হলেও সাশ্রয়। তো গাইস আর এই পেঁয়াজগুলো কিন্তু আপনার এবার গাছে রোগ ধরছিল, নাহলে কিন্তু গাইস আরও বড় হতো না। আর এই পেঁয়াজ যদি আরও একটু বড় হতো তাহলে কিন্তু দান একদম বাইতে যেত, কারণ সকল উপকার হতো। কারণ এই পেঁয়াজ আপনার যদি 3 থেকে 4 মণ করে হয় তাহলে এনাফ, তাতে আর বেশি কিছু লাগে না। আর গাছ এবার কিন্তু 3 থেকে 4 মণ কোনো বিষয় না পেঁয়াজ হওয়ার, কারণ বেশিরভাগ লোকজনেরও কিন্তু গাছ এবার 3 থেকে 4 মণ ফলনে পেঁয়াজ হয়েছে। আর অল্প কিছু মানুষ যাদের পেঁয়াজে অনেক তাড়াতাড়ি রোগ ধরেছিল তারা হয়তো 2 থেকে 3 মণ, আর যাদেরই বেশি ভুঁই আছে তাদেরই 5 মণ 6 মণ করেও আছে। সব ভুঁইতে তো গাছ আর একরকম পেঁয়াজ হয় না, যেখানে হওয়ার দরকার সেখানে আল্লাহ দেয়, যেখানে হওয়ার দরকার না সেখানে তো আর দেয় না। তো গাইস ভিডিওটা কিন্তু টুকটাক ভালোই বড় হয়ে গেলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় হওয়ার তো করবেন, বড় করার আমন্ত্রণ রইল। গাইস ভালো থাকবেন, ধন্যবাদ।